আর কয়েকটা প্রশ্ন, বেশ কিছু মাঝে প্রশ্ন এসে গেছে, সেগুলোকে তখন নেওয়া হয়নি, পরপর একটু নিয়ে নিই। কৌশিক কর্মকার উনি বলেছিলেন যে জানতে চেয়েছেন যে এখন ফ্রাইং প্যানে গ্রাফাইট ব্যবহার করা হয়। যখন আমরা ফ্রাইং প্যানটা নিয়ে আলোচনা করছিলাম, ওই লোহার কড়াই নিয়ে বলছিলাম, এবং এখন বিকল্প হিসাবে অ্যালুমিনিয়াম এর পাশাপাশিও ওই টেফলন কোটিং, যেটা, এবং আপনি যেটা বলছেন টেফলনটা ওটা ব্যবহার হয় না, টেফলনের নাম করে কিছু একটা কোটিং করে দেখা যায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে সেগুলো দুদিন পরেই নষ্ট হয়ে যায়, ওটা একটা রাস্ট বেরিয়ে যায়, একটু ভালো করে ধুতে গেলেই দেখা যায় যে কালোটা উঠে আসছে। হ্যাঁ, বেশি কিছু ঘষাঘষি করতে হবে না। এটা যে কতটা বিপজ্জনক আমরা মানে জানি না। আমাদের সুবিধাটা আমরা কি দেখছি না, তেলটা কম লাগে বা কড়াইতে জিনিসটা আটকে যাচ্ছে না, এটা হচ্ছে সুবিধার দিক, এইটা আমাদের পছন্দের দিক। কিন্তু সেই পছন্দটুকুকে নিতে গিয়ে পক্ষান্তরে যে আমি কি বিরাট ক্ষতিটা করছি সেটা আমি জানি না। তো ওখানে প্রশ্নটা করেছেন যে এখন ফ্রাইং প্যানে গ্রাফাইট ব্যবহার করা হয়, এটা কি শরীরের জন্য ভালো? দেখুন, প্রপারলি যদি মেনটেন করা, যেমন বললাম টেফলন কোটিং, এই সব জিনিসগুলো যদি ইউজ করা হয়, টেকনোলজি যেগুলো আছে, সেটা যদি আপনি শিওর হন যে ওর মধ্যে ওই গ্রাফাইট বা টেফলন আছে, তাহলে আপনি ইউজ করতে পারেন। আমি সেখানে বলবো না, মানে আপনি কিছুটা, তাও আমি কিছুটা তো ক্ষতি অবশ্যই, সেই জায়গায় আমি যাচ্ছি না। মানে সব এই এই যে আপনি বলছেন যে ফ্রাই করার এই যে টেকনোলজি, তেল ছাড়া ফ্রাই করার ব্যাপারটাই যে কত ভালো কি খারাপ, সেই জিনিসটার মধ্যেও যদি আপনি একটু চর্চা করেন, তাহলে যে দেখতে পাবেন যে এটা একদমই উচিত নয়। ফ্রাইং এর একটা মিডিয়াম আছে, ফ্রাইং এর একটা সিস্টেম আছে, সেটা থেকে বেরিয়ে আসা উচিত না। তাও যদি করেন, আপনি যদি শিওর হন যে ওই কোম্পানি ওই জিনিসটাই সাপ্লাই করছে, যেটাতে আমরা সাধারণত টেস্ট করতে পারি না, আমরা বুঝতে পারি না, তাহলে আপনি ইউজ করতেই পারেন। টেফলন কোটিং থাকলে, যেটা আমি আমি এখনো অব্দি সেটেস্ট যেটা জানি যে টেফলন কোটিং গুলো অনেক সময় ওটা মিক্স আপ হয় না। তো সেটা যদি হয়, সেটা তো ঠিকই আছে। গ্রাফাইট দিয়ে করা থাকলে সেটাও খুব ভালো, কিন্তু এগুলোর যা কস্ট, আমার মনে হয় সেই রকম ভাবে সবাইকে ভেবে চিন্তেই এগোনো ভালো। এগুলো কিন্তু খুবই কস্টলি হয়ে যায়।